নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সাঁতরা স্টুডিও 2.0 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, শেষ হতে চলল জুলাই মাস, আসছে আগস্ট মাস। আর এই আগস্ট মাসে রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর। আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার টাকা কত তারিখ দেওয়া শুরু হবে, এছাড়াও আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে কারা পাবে না, এমনকি নতুন যে সকল মহিলারা আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তাদের কি আগস্ট মাসে টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার সাথে সাথে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে কি জানানো হয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন বলা হয়েছে আগস্ট মাসের লক্ষ্মী ভাণ্ডার টাকা দেওয়ার তারিখ, কারা কারা টাকা পাবে কারা পাবে না, তালিকা নবান্নের। তো দেখুন বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সময়ের সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডারের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে রাজ্যে 2,21,00,000 মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে। নতুন আবেদনকারীরা অপেক্ষা করছে লক্ষ্মী ভাণ্ডারের টাকার জন্য। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে 1,000 টাকা করে পান জেনারেল ঘরের মহিলারা। অপরদিকে তপশিলি জাতি ঘরের মহিলারা পেয়ে থাকেন 1,200 টাকা করে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর, আগস্ট মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন। এছাড়াও নতুন যে সকল মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগস্ট মাসে কত তারিখ মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, নতুনদের কবে টাকা দেবে, বিস্তারিত জানানো হলো। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে সমস্ত মহিলারা যারা সাধারণ ঘরের মহিলারা রয়েছেন তারা কিন্তু 1,000 টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন, এবং যারা উপজাতি ঘরের মহিলারা রয়েছেন তারা কিন্তু 1,200 টাকা করে পেয়ে থাকেন। তো জুলাই মাস শেষ হতে চললো, এবার কিন্তু আগস্ট মাস আসছে। তাই আগস্ট মাসে আপনারা কবে টাকা পাবেন এবং যে তারিখটা সেটা কিন্তু ঘোষণা করলো, এবং তাছাড়াও নতুনদের কবে টাকা ঢুকবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার দেখুন বলা হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে শুধু একটি ভাতা নয়, দিন দরিদ্র পরিবারের মহিলাদের কাছে আয়ের উৎস। বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে। তাই প্রতি মাসে মহিলারা অপেক্ষায় থাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য। ইতিমধ্যে জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। আবার মহিলারা অপেক্ষা করছে আগস্ট মাসের টাকা পাওয়ার জন্য। তারপরে দেখুন হেডলাইনে বলা হয়েছে, মহিলাদের জন্য সুখবর, আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করলো নবান্ন। তো দেখুন, নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, 29শে জুলাইয়ের পর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে। অর্থাৎ যে সমস্ত মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পান তাদের কিন্তু যে ওয়েবসাইট রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা যদি আধার কার্ড দিয়ে কিংবা মোবাইল নাম্বার দিয়ে যদি চেক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পেমেন্টের স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সেটি হচ্ছে 29শে জুলাইয়ের পর। অর্থাৎ আজ কিন্তু 26শে জুলাই, 29শে জুলাইয়ের পর থেকে কিন্তু আপনারা এই স্ট্যাটাসটি পরিবর্তন দেখতে পাবেন। তো তারপরে বলা হয়েছে, দেখুন নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, আগস্ট মাসের 4 তারিখ মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তারপর 7 তারিখ থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়া হবে। তো বুঝতেই পারছেন, আগস্ট মাসের 4 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হবে। এই টাকাটা কিন্তু 7 তারিখের মধ্যে প্রত্যেকটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে, এবং তার পরবর্তী সময়ে 7 তারিখ থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার যে টাকা তা কিন্তু 15 তারিখ পর্যন্ত সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারপরে বলা হয়েছে, দেখুন নতুন আবেদনকারীদের টাকা কবে দেওয়া হবে। অর্থাৎ যারা দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা আপনাদের অঞ্চলে কিংবা বিডিও অফিসে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, সেই সমস্ত মহিলাদের টাকা কবে দেওয়া হবে। দেখুন বলা হয়েছে, নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ডিসেম্বর মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হবে। তো এখান থেকে আপনারা ক্লিয়ার যে ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনারা যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কিন্তু টাকা পেতে চলেছেন। তারপরে বলা হয়েছে, দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে কারা পাবে না। অনেকে মহিলাই রয়েছেন যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছেন না, কিংবা আপনাদের প্রথমে ঢুকেছিল এখন কিন্তু ঢুকছে না, বন্ধ হয়ে গেছে। তো সেই কারণটা কি, সেই কী কারণের জন্য আপনারা টাকা পাচ্ছেন না, বা
বা কারা পেতে পারে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। তো প্রথমে বলা হয়েছে, দেখুন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক বা কেওয়াইসি করা বাধ্যতামূলক, না হলে টাকা আসবে না। তো যে সমস্ত মহিলাদের ব্যাংকে আধার কার্ডের লিঙ্ক নেই কিংবা কেওয়াইসি করা নেই, তাদের কিন্তু এই সমস্যা হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে, দেখুন, যে সকল মহিলাদের বয়স 60 বছর হয়ে গেছে তাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না আগস্ট মাসে। অর্থাৎ যে সমস্ত মহিলাদের বয়স 60 বছর হয়ে পেরিয়ে গেছে তাদের কিন্তু এই টাকা আর ঢুকছে না, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধ হয়ে গেছে। তাদের কিন্তু এবারে বার্ধক্য ভাতার জন্য টাকা ঢুকবে, সেজন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে কিন্তু আপনার টাকাটা আর পাবেন না আপনি। তো 3 নম্বরে বলা আছে, দেখুন, যে সকল আবেদনকারী ডুপ্লিকেট ডকুমেন্টস জমা দিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের নামও বাতিল করা হবে। তো অনেক রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক মহিলারাই রয়েছেন যাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য যারা ভুয়ো ডকুমেন্টস দিয়ে আবেদন করেছিলেন, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু খুবভাবেই এখন বাছাই চলছে এবং বাছাইয়ের কাজ শেষ হলে কিন্তু এই সমস্ত টাকা আপনারা আর পাবেন না। আপনাদের ডকুমেন্টস রিজেক্ট হয়ে যাবে এবং লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাসে আপনারা কিন্তু রিজেক্ট হয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আর টাকা নাও পেতে পারেন। 4 নম্বর বলা হয়েছে, দেখুন, যারা সরকারি চাকরি করেন তারাও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন, তাদের টাকা ঢুকবে না আগস্ট মাসে। এই সমস্ত যেটা বললাম যে এখন কিন্তু বাছাই চলছে, সেই বাছাই কাজ সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু যারা চাকরি করছেন তাদের নামও কাটা যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা নাও ঢুকতে পারে। 5 নম্বরে বলা হয়েছে, যে সকল মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের একটু চালু মোবাইল নাম্বার থাকতে হবে। তো বুঝতেই পারছেন, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাকে চালু রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে কোনো SMS কিংবা কলও করা হতে পারে। সেক্ষেত্রে যদি না চালু থাকে তাহলে কিন্তু আপনি অসুবিধায় পড়তে পারেন। বন্ধুরা, বর্তমানে আপনারা জুলাই মাসে টাকা পেয়েছেন কি না, তাছাড়াও আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওর ছোট্ট আপডেট ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।